কৃষ্ণ। আজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করব স্বপ্নতত্ত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো নিয়ে, অর্থাৎ আপনি কি স্বপ্নে দেখলে এর কি ফল পাবেন বা এর ভবিষ্যৎবাণী বা কি, বা শাস্ত্র ব্যাখ্যা কি। আপনি যে স্বপ্নগুলো দেখবেন এর শাস্ত্র ব্যাখ্যাই বা কি। তো এই পর্বে আমরা শাস্ত্র রেফারেন্স সহ যা আলোচনা করব, তো এ প্রসঙ্গে তো আলোচনা থাকছে, এছাড়া আরো থাকছে যে আপনি যদি স্বপ্নে প্রাকৃতিক দৃশ্য দেখেন বা আপনি যদি স্বপ্নে ভগবান দেখেন, আপনি যদি স্বপ্নে ভরা নদী দেখেন বা ধানি জমি দেখেন প্রাকৃতিক দৃশ্য সহ, আপনি যদি নিজের বিয়ে দেখেন বা অন্যের বিয়ে দেখেন, বা আপনি যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তি দেখেন বা নিজের মৃত্যু ঘটেছে এরকম স্বপ্ন দেখেন, তো সেক্ষেত্রে আপনার কি করণীয় বা এক্ষেত্রে শাস্ত্রে বা কি বলা হয়েছে বা এর কি ফল পেয়ে থাকবেন এ প্রসঙ্গে আলোচনা করব। এবং সেই সাথে এটা নিয়েও আলোচনা করব যে শাস্ত্রে স্বপ্ন দেখার সময় ও তার গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা কখন স্বপ্নে দেখলে বা আমরা যে সাধারণত স্বপ্ন দেখি তা কখন দেখলে বা কোন সময় দেখলে, ভোরে, সকালে, রাতে না বিকেলে, বা এরকম কখন দেখলে সেই স্বপ্নের ফল আমরা অতি দ্রুত পাবো সে সম্পর্কেও আলোচনা থাকছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এখানে আমরা একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, পূর্ণিমা, অমাবস্যা, শাস্ত্রীয় কাহিনী, ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও, এছাড়াও শুভদূতের বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে যদি আপনার স্বপ্ন নিয়ে কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, এবং একবার হলেও কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখবেন। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা এরকম হিন্দু ধর্মীয় শাস্ত্রমূলক তত্ত্ব ভিডিও যদি আপনি আরো পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটির মূল তত্ত্বগুলি, অর্থাৎ মূল গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি একসঙ্গে ধৈর্য সহকারে জানার চেষ্টা করি। তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ, যে কি স্বপ্নে দেখলে কি ফল লাভ পাবেন এবং এর ভবিষ্যৎবাণী বা কি, বা এর শাস্ত্র ব্যাখ্যাই বা কি, তো কথা প্রসঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এখন আমরা জেনে নিচ্ছি যে আপনি স্বপ্ন কখন দেখলে আপনার স্বপ্ন অতি দ্রুত বা আপনার স্বপ্নের ফল অতি দ্রুত ফলপ্রসূত হবে বা এর ফল আপনি হাতে নাতে প্রমাণ সমেত পেয়ে থাকবেন। তো সাধারণত শাস্ত্রে স্বপ্ন দেখার 3টি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রথম প্রহর, 2 নাম্বারটি হচ্ছে মধ্যরাত, 3 নাম্বারটি হচ্ছে শেষ প্রহর, অর্থাৎ ভোরের দিকে, ভোর হওয়ার আগাগ মুহূর্তে। তো প্রথম প্রহরে যদি আমরা স্বপ্নে দেখি তো সেক্ষেত্রে ফলদায়ক নয়, আর আমরা যদি মধ্যরাতে স্বপ্নে দেখি সেক্ষেত্রে কিছুটা ফলদায়ক, এবং আমরা যদি শেষ প্রহরে স্বপ্নে দেখি অর্থাৎ ভোরের দিকে বা ভোর হওয়ার কিছুটা আগাগ মুহূর্তে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে সেই স্বপ্ন খুবই ফলদায়ক, এবং এর ভবিষ্যৎবাণী দ্বারা বা এই ভবিষ্যৎবাণীও এটি খুব দ্রুতই আপনার সঙ্গে ঘটতে চলেছে, যা আপনার জীবনে সৌভাগ্যও নিয়ে আসতে পারে, অনেক সময় দুর্ভাগ্যও নিয়ে আসতে পারে। অর্থাৎ স্বপ্ন ভেদে আপনার জীবনে সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই ডিপেন্ড করছে। তো সুতরাং আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে কোন সময়ে বা কোন সময় স্বপ্ন দেখলে সেটি বেশি আপনি ফল হাতে নাতে পাবেন বা ফল পাবেন না। তো এক্ষেত্রে প্রথম প্রহরে আপনি ফলদায়ক নয় যদি আপনি এই প্রথম প্রহরে স্বপ্নে দেখেন। এছাড়াও মধ্যরাতে কিছুটা ফলদায়ক, অর্থাৎ মধ্যরাতে, মাঝরাতে, আর শেষ প্রহরের দিকে যদি আপনি স্বপ্নে দেখেন সেক্ষেত্রে অবশ্যই ফলদায়ক হবে এবং সেটা আপনার জীবনে ঘটবে। এবং এই বিশেষ বিশেষ যে স্বপ্নের কথা আজকের এই প্রসঙ্গে আলোচনা করব সেগুলো যদি আপনার জীবনে বিশেষ করে এই শেষ প্রহরে দেখে থাকেন তাহলে মাস্ট বি ঘটবে, এটা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। তো আমরা যে শেষ প্রহরের কথা বলেছি এটা হচ্ছে শাস্ত্র নির্ধারিত কথা। তো এখানে আমরা শাস্ত্র রেফারেন্স আলোচনা করবো, যে এখানে গরুর পুরাণে পর্যন্ত উল্লেখ করেছে। যে দেখুন, এগুলো কিন্তু আমার কোনো মুখের কথা না যে আমি এখানে মুখের কথা বললাম আপনারা তা বসে বসে শ্রবণ করলেন, তা না। এটা হচ্ছে একেবারে আমরা সরাসরি গরুর পুরাণ থেকে এখানে তুলে ধরেছি শাস্ত্র রেফারেন্স সহজে। অর্থাৎ যে স্বপ্ন প্রভাতকালে দেখা যায় তা নিশ্চিত ফল প্রদান করবে, যা গরুর পুরাণে বলা হয়েছে, যা আমরা এখানে শাস্ত্র রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, বিশেষ বিশেষ কিছু স্বপ্ন রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সৌভাগ্য অতি শীঘ্রই আসতে চলেছে, বা আপনি আপনার জীবনে বুঝতে পারবেন যে আপনার জীবনে খারাপ সময় আসছে বা ভালো সময় আসছে। তো সাধারণত স্বপ্ন মানে সত্যি হয় না, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে স্বপ্ন সত্যি হয়, সেটা দৈবক্রমে হয়ে থাকে, যা খুবই কম সংখ্যক। তো আমরা অনেক সময় বিভিন্ন সময়ে দুপুরে ঘুমালে অনেক সময় স্বপ্ন দেখি যা একেবারে ফলপ্রসূ নয়। তো অনেক বিশেষ বিশেষ মুহূর্তে দৈবক্রমেও সেই স্বপ্ন সত্য হয়ে থাকে। তো শাস্ত্র অনুসারে যে স্বপ্নকে 2 ভাগে ভাগ করা হয়েছে, শাস্ত্র অনুসারে স্বপ্নকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে যে যে স্বপ্নগুলো কখনোই সত্যি হয় না,
তো মাঝে মাঝে আমরা অনেক স্বপ্ন দেখি যেগুলো কোনো বাস্তবিক রূপ নেই। তো এরূপ স্বপ্ন কখনোই সত্য হয় না। অর্থাৎ স্বপ্ন এমনই হয়। সাধারণত স্বপ্ন এমনই হয়ে থাকে যে হ্যাঁ, আমার কখনো মানে স্বপ্ন সত্যি হয় না। আবার দ্বিতীয় ভাগ হচ্ছে তবে কিছু বিশেষ বিশেষ স্বপ্ন রয়েছে যেগুলো অবশ্যই সত্যি হয়। তা অবশ্যই সেটা দৈবক্রমে সত্যি হয়ে থাকে, যা খুবই মানে লাখের মধ্যে এক, এরকম একটা কথা আছে বা প্রবাদ আছে। তো সেক্ষেত্রে যে অবশ্যই কিছু কিছু স্বপ্ন সত্যি হয়, যা আমরা দেখলে তা পরবর্তী সময়ে অবশ্যই সত্যি হয়, যা আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভগবানের কৃপায় আমরা আমাদের জীবনে আলোকিত হয়ে যায়। তো এরকম কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো সত্য হয় বা সত্য হয় না। তো এইসব দিকের কথা উল্লেখ করে শাস্ত্র স্বপ্নকে দুই ভাগে ভাগ করেছে। তবে আমরা যে সাধারণত বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে অনেক শুভ শুভ স্বপ্ন দেখে থাকি, সেগুলো সাধারণত কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয়। এটি একটি মেইন পয়েন্ট যে আপনি দেখলেন মানে খুব ভালো একটা স্বপ্ন দেখলেন, আপনি মানে অনেক ফুরফুরে মেজাজ, আপনি অনেক ভালো ঘুম হয়েছে, আমি খুবই ভালো একটা স্বপ্ন দেখেছি, আমি এখনই আমার আত্মীয় স্বজনকে, আমার বন্ধু বান্ধবকে, আমার প্রিয়জনকে জানাবো না, এরকম করা যাবে না। তো এতে করে হয় কি যে আপনি যদি আপনার এই ভালো মুহূর্তগুলো আপনি আপনার কারো কাছে শেয়ার করেন, বা যে দেখেন এই কলিকাল হচ্ছে কলহের কাল, এখানে ভালো মন্দ দুই প্রকারেরই মানুষ রয়েছে। যারা ভালো চায় তারা তো আপনার ভালো চায়, এক্ষেত্রে তারা আপনাদেরকে উল্টো আশীর্বাদ করবে, কিন্তু যারা আপনার খারাপ চায় এতে হচ্ছে তাদের একটা বদ নজর এসে পড়বে। তো আপনি যদি এই ভালো স্বপ্নের কথা তাদেরকে উল্লেখ করেন বা তাদের কাছে শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে একটা নজর পড়বে, এই নজরে, এই খারাপ নজরে আপনার সুখের সংসার ধ্বংস হতে একটু সময়ও লাগবে না। তো সেক্ষেত্রে আপনি ভুলেও এই যে ভালো বিশেষ বিশেষ মুহূর্তে যে কিছু স্বপ্ন বা কিছু কাজকর্ম রয়েছে, ভুলেও আপনি কারোর সঙ্গে মানে শেয়ার করবেন না, এক্ষেত্রে ফল অনেকটাই কমে যায়। তো বিশেষ করে যে বিশেষ বিশেষ স্বপ্নের কথা আমরা এই ভিডিওতে উল্লেখ করব, যা কথা প্রসঙ্গে আমরা একটু পর আলোচনা করছি। তবে এই যে শাস্ত্র তত্ত্বগুলো না জানলে নয়, এজন্য এগুলো আমরা একটু বিশদে আলোচনা করার চেষ্টা করছি। আমরা হয় কি যে অনেক সময় অনেক খারাপ স্বপ্ন দেখি, এর জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়। তো অনেক সময় হয় কি যে আমরা অনেক সময় মানে শরীর খারাপের কারণে বা বিভিন্ন ক্ষেত্রে মানে মন খারাপ হলে আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি। তো এক্ষেত্রে ভয় পেলে চলবে না, বা ভয় পাওয়ারও কথা শাস্ত্রে উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে ভয় পাবেন না, অর্থাৎ মানে এ ধরনের স্বপ্ন সাধারণত সত্য হয় না। তো সুতরাং আমরা যারা খারাপ স্বপ্ন দেখছি, তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু মানে কোনো কারণ নেই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সময় দৈবক্রমে কিছু কিছু স্বপ্ন বাস্তবে রূপ হয়, বা বাস্তবে রূপ না হলেও আংশিক ক্ষেত্রে হলেও তার বাস্তবে পরিণত হয়। তো সেক্ষেত্রে সেগুলো দৈবক্রমে এই মানে স্বপ্নগুলো অবশ্যই সত্যি হয়ে থাকে। তো আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে আমরা কি স্বপ্নে দেখলে কি ফল পেয়ে থাকবি, বা এর ভবিষ্যৎবাণী বা কি, বা এর শাস্ত্র ব্যাখ্যাই বা কি, তো সেগুলো এখনই আলোচনা করছি। তো এই যে এই ফল আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে, এবং আপনার জীবনে শুভ সময় নিয়ে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে শুভ সময় আসছে নাকি খারাপ সময় আসছে। তো চলুন ভিডিওর মূল প্রসঙ্গে প্রবেশ করা যাক। প্রথমে বলা হয়েছে, আপনি যদি স্বপ্নে প্রাকৃতিক দৃশ্য দেখেন, আমরা অনেকে অনেক সময় প্রাকৃতিক দৃশ্য বা খাল নদী নালা মানে বড় বড় মাঠ, এরকম অনেক সময় আমি নিজেও দেখেছি এরকম, যে আপনি যদি স্বপ্নে প্রাকৃতিক দৃশ্য দেখেন, তো সেক্ষেত্রে এর মানে দাঁড়ায় হচ্ছে আপনি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনছেন, বা আপনার জীবনে সৌভাগ্য অতি দ্বারে এসে, অতি সন্নিকটে এসে পৌঁছেছে, এবং আপনি এতে আপনার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেন। ২ নম্বরে হচ্ছে, আপনি যদি স্বপ্নে নদী দেখেন, বা ভরা নদী, ভরা খাল, বা ভরা এরকম যদি কোনো জলাশয় দেখেন, সেক্ষেত্রেও আপনার জীবনে সুখ বৃদ্ধি হবে, সুখের অভাব হবে না। আপনি এক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। অর্থাৎ আপনি যদি প্রাকৃতিক দৃশ্য ও ভরা নদী বা জলাশয় দেখেন স্বপ্নে, সেক্ষেত্রে আপনি আপনার জীবনে অতিশয় বা খুব শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য চলে আসছে, বা সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন পরিপূর্ণ হয়ে থাকবে। আমরা অনেক সময় স্বপ্নে মৃত্যু দর্শন করে থাকি। তো সেক্ষেত্রে অনেক ভয় পাই যে আমি আমার নিজের মৃত্যু দর্শন করেছি, বা অন্যের মৃত্যু দর্শন করেছি। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ স্বপ্নে যদি আপনি মৃত্যু দর্শন দেখেন, বা কোনো ব্যক্তির বা যেই হোক, যদি আপনি মৃত্যু দর্শন করতে পারেন বা মৃত্যু দর্শন দেখেন, এক্ষেত্রে আপনার আয়ু বৃদ্ধি পায়। এটাকে অনেক সময় খারাপ স্বপ্ন বলে আমরা অভিহিত করি যে আহারে আমি তো এই মৃত্যু স্বপ্ন দেখেছি, না জানি আমাদের সংসারে কি না কি হবে। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে
যদি আপনি মৃত ব্যক্তি দেখেন, এক্ষেত্রে আপনার আয়ু বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে শাস্ত্র রেফারেন্স সহ যদি বলি যে এটা স্বপ্ন চিন্তা মনি থেকে বলা হয়েছে যে নিজের মৃত্যু দেখলে নতুন জীবনের সূচনা বা দীর্ঘায়ু। এখানে একটা বিষয় আছে, নিজের মৃত্যু বা অন্যের মৃত্যু। আপনি যদি নিজের মৃত্যু দেখেন স্বপ্নে, এক্ষেত্রে আপনার জীবনে নতুন কোনো কিছুর সূচনা ঘটতে চলেছে এবং দীর্ঘায়ু ঘটতে চলেছে, অর্থাৎ আয়ু বৃদ্ধি, যা কিছুক্ষণ আগে বলেছি। এবং আপনি যদি স্বপ্নে অন্যের মৃত্যু দেখেন, তো সেক্ষেত্রে আপনার মানে সেই অন্যের মৃত্যু দেখলে সেখানে আপনি একটা যে কোনো একটা শোক সংবাদ বা খারাপ সংবাদ আপনি পেতে পারেন। তবে যদি আপনি যাকে স্বপ্ন দেখলেন, অর্থাৎ নিজের মৃত্যু দেখলে তো সব আয়ু বৃদ্ধি পাবে, সৌভাগ্য আসবে, তবে অন্যের মৃত্যু দেখলে সেক্ষেত্রে তার বিপরীত শোক বা শোকের একটা ছায়া নেমে আসতে না। সেক্ষেত্রে আপনি যাকে স্বপ্নে দেখবেন, তো সেটা যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে হয়, তাকে বলার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি ওই দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে প্রার্থনা করবেন তার নামে, এবং তার উদ্দেশ্যে ভগবানকে সমর্পিত করবেন প্রসাদ। সেই প্রসাদ গিয়ে সেই লোককে আপনি প্রসাদ পাওয়াবেন। সেক্ষেত্রে আপনি এই মঙ্গল বা এই দোষ থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। তো এবার আসা যাক যে স্বপ্নে ভগবান বা দেবদেবী দেখলে সেক্ষেত্রে আপনার কি ফল লাভ পেতে পারেন। তো এক্ষেত্রে সাধারণত আমরা সবাই পাপী তাপী মানুষ, খুব কমই দেবতা বা দেবদেবী বা ভগবানকে খুব কম দর্শন দিয়ে থাকি। তবুও আমাদের জানা উচিত যে ভগবান দর্শন করলে এক্ষেত্রে শাস্ত্র রেফারেন্স সহ এক্ষেত্রে কি বলা হয়েছে, যে আমরা এটি মানে ভগবান যদি আপনি স্বপ্নে দর্শন করেন, সেক্ষেত্রে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এটি হচ্ছে অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের সূচক, অর্থাৎ সৌভাগ্য বহন করে আসবে আপনার জীবনে। এর অর্থ আপনি শীঘ্রই কোনো বাধা বিপত্তি থেকে কাটিয়ে উঠতে পারবেন। আপনার জীবনের সকল বাধা বিপত্তি, আপনার দাম্পত্য জীবনের সকল বাধা বিপত্তি সহ আপনার সংসার সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে থাকবে। এবার আসা যাক যে স্বপ্নে সাপ দেখলে কি হয়। তো এক্ষেত্রে স্বপ্ন শাস্ত্র অনুসারে যে স্বপ্নে সাপ দেখা মাত্রই কাম, ভয় এবং প্রতিপক্ষ নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি স্বপ্নে সাপ দেখেন এবং যদি কামড় না দেয়, তাহলে আপনি ভয় বা বাধা পার হতে পারবেন এবং আপনি আপনার সকল বাধা থেকে সফল হতে পারবেন। তো অনেকে আমরা কি করি যে স্বপ্নে সাপ দেখলে ভয় পেয়ে উঠি এবং মনে করি যে আমাকে কিনা সাপ কামড় দেয় আজ বা কাল, 2 দিনের মধ্যে, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। তো স্বপ্নে সাপ দেখা খুবই মঙ্গলময়, এটি খুবই সৌভাগ্য, এতে আপনার ভয় ভীত সব কাটিয়ে উঠতে পারে। এছাড়াও মানে শাস্ত্র রেফারেন্স সহ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে স্বপ্নে সাপ দেখলে বা যদি স্বপ্নে সাপ কামড় না দেয়, তো সেক্ষেত্রে আপনি ধনবান বা ধন লাভ করবেন এবং মান সম্মান বৃদ্ধি পাবেন। তো সুতরাং স্বপ্নে সাপ দেখা খুবই মঙ্গলময়। এবার আসি, স্বপ্নে যদি বিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়। তো যদি স্বপ্নে অপরিচিতর সাথে বিয়ে হয়ে থাকে, তাহলে আপনার জীবনের নতুন পর্ব শুরু হতে চলেছে। যে আপনি স্বপ্নে দেখলেন যে আপনার সঙ্গে অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধন হচ্ছে বা বিয়ে হতে চলেছে, তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আগামী কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আপনার নতুন জীবন শুরু হতে চলেছে। এবং নিজের বিয়েতে যদি কান্না দেখেন স্বপ্নে, তাহলে সেক্ষেত্রে কোনো পুরনো সম্পর্কের বিচ্ছেদের ঘটনাকেও তুলে ধরা হয়েছে এক্ষেত্রে, যা স্বপ্ন চিন্তামণিতে বলা হয়েছে। তো এবার আসি যে স্বপ্নে টাকা, ধন সম্পদ, অর্থাৎ ধন সম্পদ, ধনৈশ্বর্য দেখলে এক্ষেত্রে কি ফল পাবেন। আপনি যদি স্বপ্নে টাকা পান বা আপনি যদি স্বপ্নে দান গ্রহণ করেন, এক্ষেত্রে আপনার ঋণের একটি প্রকোপ থাকবে। তো আপনি ঋণগ্রস্ত হতে পারেন বা ঋণে জর্জরিত হতে পারেন। অর্থাৎ স্বপ্নে যদি আপনি টাকা পয়সা দেখে থাকেন, তাহলে আপনার অর্থের অনেক ক্ষয়ক্ষতি হবে, যা তার একটি পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী। এটি হচ্ছে গরুর পুরাণ থেকে আমরা এখানে শাস্ত্র রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া আমরা যদি স্বপ্নে আগুন দেখি, তাহলে সেক্ষেত্রে যে আগুন জ্বলতে দেখা, শক্তি, ঐশ্বর্য, জল দেখতে পাওয়া, মানসিক শান্তি, নগ্ন থাকা, লজ্জাজনক ঘটনা, মাটি খনন, গোপন তত্ত্ব প্রকাশ, অর্থাৎ এইসব ঘটনা ঘটতে পারে আপনি যদি স্বপ্নে আগুন দেখেন। তো সুতরাং এই ছিল আমাদের মূলত বিশেষ বিশেষ কিছু স্বপ্নের মানে শাস্ত্র রেফারেন্স সহ, যা আমার মুখনিসৃত কোনো কথাই নয়। আমি মানে শাস্ত্র থেকে আমি আপনাদের মাঝে যথাসম্ভব সুনির্দিষ্ট শাস্ত্র রেফারেন্স সহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যে আমার মুখের কথা নাই, আমি আবারও বলছি এগুলো শাস্ত্র নির্ধারিত কথা। তো সুতরাং কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না। তো আমি এতক্ষণ যা আলোচনা করেছি সবই শাস্ত্র থেকে আলোচনা করেছি। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হওয়া উচিত
সত্য, শুদ্ধ এবং চিন্তা এবং আমাদের সকল কর্মই ঈশ্বরের উপর সমর্পণ করে দেওয়া উচিত। তো এক্ষেত্রে আমরা যে স্বপ্ন দেখছি, ভালো হোক বা সেটা খারাপ হোক, অবশ্যই ভগবানকে এগুলো দেখার পর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং আমাদের মঙ্গল বলুন, খারাপ বলুন, সবই ভগবানের উপর সমর্পিত করতে হবে। তো ভগবান যা করাবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে বা সেটা নিয়েই আমরা ভবিষ্যতে আগাবো। তো এই ছিল আজকের মূল প্রসঙ্গ, যা এতক্ষণে আমরা ইতিমধ্যে জেনেছি যে স্বপ্নে কোন স্বপ্ন দেখলে কি ফল পাবেন এবং এর ভবিষ্যৎবাণী বা কি বা এর শাস্ত্র ব্যাখ্যাই বা কি, যা ইতিমধ্যে আমরা জেনেছি, তাও আবার শাস্ত্র রেফারেন্স সহ। তো হরে কৃষ্ণ, আজকের মতো এই পর্যন্ত। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে যদি আপনার স্বপ্ন বিষয়ক কোনো তথ্য জানার থাকে অবশ্যই লিখতে ভুলবেন না। এবং জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও কমেন্টে লেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা এরকম অনেক ধর্মীয় তথ্যমূলক শাস্ত্রীয় ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।